हर शबे गुयम के पर्दा तरके सौदा गुनाम बाज चो पर्दा शवद इमरोज रा पर्दा गुनाम मन्नमी गुयम जिया कुनिया बबंदे सूद बाश मन्नमी गुयम जिया कुनिया बबंदे सूद बाश ऐसे फुर्सत बेखबर तर हर्च करती जूद बाश ऐसे फुर्सत बेखबर दर हर्च कर दी जूद बाश বলেন সময় দামি কি দামি না দামি কি দামি না তাহলে পৃথিবীর কোনো মানুষ গরিব নাই 80 বছর বয়স সে জানে কথার কথা 5 বছর সে 10 কোটি টাকা বিক্রি করবে না অথচ বাটফার তাহলে একজন আহলে হক আলিম দ্বীন বুজুর্গ সে তার 10 মিনিট কেমনে বিক্রি করবে সারা দুনিয়ার পরিবর্তে কারণ সে জানে 10 মিনিটের ভিতরে আমরা 210,000 বিল্ডিং জান্নাতে বানাইতে পারবো ঠিক না বেডে আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিয়েছেন নেয়ামত দিচ্ছেন নেয়ামত দিবেন ঠিক আছে নি কথাটা যেহেতু রিওয়ায়াতটা চলে আসছে এইজন্য বলছো আহিবুনি লিহুব্বিল্লাহ আমি মুহাম্মদকে তোমরা ভালোবাসো যেহেতু আমি মুহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল কথা কয় না কেন আমি যেহেতু আল্লাহর পয়গম্বর এইজন্য তোমরা আমাকে ভালোবাসো তারেক জিয়াকে ভালোবাসো যেহেতু তারেক জিয়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ছেলে এইজন্য বিএনপি তারেক জিয়াকে ভালোবাসে জয়কে ভালোবাসে মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর মেয়ে জয়কে ভালোবাসে যেহেতু জয় মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে যেহেতু সম্পর্ক আছে এইজন্য সম্পর্কের কারণে ভালোবাসা মুহাম্মদ বলেন তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসো যেহেতু আল্লাহর সাথে আমার লিঙ্ক আছে কথা কয় না কেন এবার একটু সামনে আগাই দোস্ত আবার একটু সামনে আগাই উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসো যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি এডভোকেট পয়গম্বর উত্তরসূরি না ব্যারিস্টার পয়গম্বর উত্তরসূরি না ডাক্তার পয়গম্বর উত্তরসূরি না ইঞ্জিনিয়ার পয়গম্বর উত্তরসূরি না এইজন্য এদেরকে ভালোবাসার না বাসায় কিছু আসে যায় না মগর উম্মতের উলামায়ে কেরামকে ভালো না বাসলে তোদের কপাল পোড়া ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज बयां गर्च बहुत शौक नहीं है अंदाज बयां गर्च बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक में तकबीर मुसलसल या वसात अफलाक में तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मस्त ये मज़हब मुल्ला जमादात नबातात ये मज़हब मुल्ला जमादात नबातात मोहतरम सभापति
मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কচুয়া চাঁদপুর সিঙ্গারদা ইসলামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার প্রাঙ্গণে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এলাকার তরুণদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো, আমল করব। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিপূর্বে অনেক মেহমানদের কথা শুনেছেন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উজানি মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা সচিব এবং ঢাকা কাজলা যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া সাকিয়া মাদ্রাসার শেখুল হাদিস এবং মুহতামিম আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুল আলিয়া হুজুরের জবানে আপনারা নসিহত শুনেছেন এবং আমার আজিজ ও যেখানে মানে মাদ্রাসায় পড়ছি, উজানি মাদ্রাসা, আমিও সেখানে পড়ছি, আমরা একটু মোটামুটি আগে ছিল। মাওলানা হারিসউদ্দিন আপনাদের এলাকার সন্তান, আপনারা জরুরি কিছু নসিহত শুনছেন দুইজনের জবান থেকে। শেষে আল্লাহর গোলাম আপনাদের সামনে উপস্থিত আল্লামা শেখুল ইসলাম শাহ আহমদ শফির স্মরণে আজকের এই মাহফিল। ওনাকে স্মরণ করার মতো আমার কাছে যোগ্যতা নেই। ওনার স্মরণে মানে ওনার সম্পর্কে কিছু বলা, খেয়াল রাখবেন কাহার সম্পর্কে কিছু বলার জন্য ওর সমবয়সী হতে হবে অথবা তার চাইতে বড় হইতে হবে। কথা কি আপনারা শুনতেছেন? কাহার সম্পর্কে কিছু বলার জন্য ওর সমবয়সী হইতে হবে অথবা তার চাইতে বড় হইতে হবে। বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু বলতে হইলে ওনার যারা রাজনৈতিক সহকর্মী ওরা হইতে হবে অথবা ওনার বড় হইতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কে কিছু বলতে হইলে ওনার রাজনৈতিক সঙ্গী অথবা বড় হতে হবে। এখন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আমার ওস্তাদের ওস্তাদ, কথা বলেন, আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওনার কাছে হাদিসের কিতাব পড়ি না, ওনার কাছে আমি দিওয়ানে হাফেজ পড়ছি। কারণ আমি উজানি মাদ্রাসায় দাওরা হাদিস পড়ার পরে হাঁটাজারি গেছি।
আর আল্লাহর দয়া আমি উজানি মাদ্রাসার জিনার কাছে বুখারী শরীফ পড়ছি, উনি হযরত শাইখুল ইসলাম আহমদ শফির সিনিয়র মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ। যেই কারণে আমি হাটহাজারী গিয়ে দাওরা পড়তে হয়নি, আমি ওইখানে ফনুনাত পড়ছি। এই জন্যই সাহাবায়ে কেরাম সম্পর্কে যা বলছেন আল্লাহ বলছেন, যা বলছেন রাসূল বলছেন, পরবর্তী ওয়ালাদের বলার সুযোগ নেই। কথা কয় সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতে হইলে ওনাদের সমবয়সীরা বলবে, অথবা বড়রা বলবে, অথবা সবচেয়ে বড় যিনি সাহাবায়ে কেরামের সমবয়সী সাহাবী, আর সাহাবায়ে কেরামের বড় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বড় আল্লাহ। কথা কয় 1200-1300 বছর পরে এসে তুই সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলছ, তোর বুদ্ধা কত বড়। কথা কয় না? হ্যাঁ, 1200-1300 বছর পরে এসে যদি কেউ বলে যে হযরত আমির মুআবিয়া এই অন্যায় করেছেন, আয়েশা সিদ্দিকা এই সমস্যা করেছেন, ওসমান গনির এই সমস্যা ছিল, এতেরে ফিডানোর দরকার। আল্লাহ এইসব বুঝায় সাহাবায়ে কেরামের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। রাসূল এত কিছু জানার পরেই বলছে লা তাসুব্বু আসহাবি ফাইন্না লাও আন্না আহাদাকুম ইউনফিকু মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা। এমন আমার সাহাবায়ে কেরাম 1 কেজি 2 কেজি আটা গম আল্লাহর রাস্তায় দান করছেন, আর তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করো ওদের সমান হবে না। আরে মিয়া সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলার সুযোগ ওদের নাই, কেন? ওনার বড়। তাইলে রাসূল বলছেন এভাবে, আল্লাহ বলছেন সেইভাবে। আর সাহাবায়ে কেরামের যুগের যারা, ওনারা কি বলছেন? মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাদিল উম্মাহ আবরহা কুলুবান ওয়া আমাকা ইলমা ওয়া আকাল্লা তাকাল্লুফা اختارهم الله تعالى لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم. الله أكبر. الله. সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ইলমে ফিকহ যাকে আল্লাহ বেশি দান করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কারো অনুসরণ করতে মনে চায় তাহলে যারা মারা গেছে, অর্থাৎ যারা সাহাবায়ে কেরাম এদের অনুসরণ করে। ওরা হুজুরের সাহাবী। আফজালু হাদিল, এই উম্মতের মধ্যে আফজাল উত্তম। আবরহা উলুবা, এদের কলবের মধ্যে নেকে ভরা। ওয়া আমাকা ইলমা, এদের ইলমের মধ্যে উমক আর গভীরতা ছিল। সুবহানাল্লাহ কর না। এদের ইলম আর জ্ঞানের মধ্যে গভীরতা ছিল। এদের মধ্যে তাকাল্লুফি ছিল না, বানাউটি ছিল, লৌকিকতা ছিল। আপনারা কোনো বিরক্ত হইতেছেন না? এটা আমার এলাকা, এটা আমার এলাকা না? কারণ আমি উজানি পড়ছি, আল্লাহর দয়া, এটা আমার এলাকা। সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ তাকাল্লুফি ছিল। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৮০,০০০ সেনাবাহিনী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৯০,০০০ সেনাবাহিনী। সিফিনের ময়দানে লড়াই চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ে অংশগ্রহণ করেন নাই, কোন পক্ষে না। খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার সময় হলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে বসতেন। নামাজের সময় হলে হযরত আলীর পিছনে এসে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া কথা বলেন না, তুই নামাজ এখানে পড়স, খাস আমার সাথে। হযরত আলী কথা বলেন না, তুই খাস ওইখানে নামাজ আমার সাথে পড়স, তোর বিশ্বাস করা যায় না। কিন্তু লৌকিকতা কম ছিল।
এই জন্য দুইজনের একজনও জিজ্ঞেস করে না তুই ওইখানে যাস এখানে আসস, এইখানে যাস ওইখানে আসস, জিজ্ঞেস করে। একজনে জিজ্ঞেস করলো ভাই খানার টাইমে ওইখানে, নামাজের টাইমে এইখানে, ব্যাপারটা কথা কি শুনতেছেন নি আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই ওইখানে খানাটা মজা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 40 বছর আমির ছিলেন, 20 বছর গভর্নর, 20 বছর খলিফা। ওমর জিন্দেগীর গতি ছিল একটু সাজানো গোছানো, খাওয়া দাওয়া ভালো ভালো খাইতেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবেশ মেজাজের সাহাবী ছিলেন, দরবেশ জাহেদ, কথা কয় না কি ছিলেন? এইজন্য খাওয়ার প্রতি এত খেয়াল ছিল। উনি নামাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ বিল্লাহ নিয়ে ব্যস্ত। কয় যে মুআবিয়ার এখানে খানাটা ভালো, আলীর এইখানে নামাজটা ভালো। এইজন্য নামাজ হইলে এইখানে আসি, খানার টাইম হইলে ওইখানে যাই। আমি শুধু একটা উদাহরণ দিছি যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ সাদা সিধে ছিল, এর মধ্যে তাকাল্লুফি ছিল না, 2 নম্বর ছিল না, লৌকিকতা ছিল না। এই কথাটা কি আপনাদের বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুল্লাহু তাআলা লিসুহবাতি নবীয়্যি। আল্লাহ সাহাবায়ে কেরামকে তার নবীর সুহবতের জন্য পছন্দ করেছেন। আমি বলছি আসলে আলোচনা করতে দেখলে আল্লাহর দয়া এই চলতেই থাকবে, একটা সমস্যা। তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলবেন কে? বলেন কে? এরপরে কে? এরপরে কে? অতএব ওনাদের সম্পর্কে আমরা অন্যরা বললে ভালোটাই বলতে হবে, খারাপটা বলার কোনো সুযোগ নাই। কথা কি ভালো করে বুঝে আসছে? শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে আল্লাহর কসম করে বলি, কথা বলার যোগ্যতা আমার কাছে নেই। এই জন্য ওনার নামের স্মরণে আলোচনা আর ওয়াজ, আসলে ওনার নাম বিক্রি করে আমরা অন্য লাইনে কথা বলি। কথা কয় না? একটা নামে তো ওয়াজ হইতো, দেখছো? কথা কয় না? এই নামটা এত বরকতি হয়ে গেছে, এই নামের ওয়াজ শুরু করলে সরকারও বাধা দেয়। আরে কথা কয় না কেন? এই নাম এত বরকতি হয়ে গেছে, এই নামে ওয়াজ শুরু করে দিলে সরকারও বাধা দেয়। আমি গত কিছুদিন আগে ফেনী বয়ান করছি, আহমদ শফী হিসাবে স্মরণ আমাকে আওয়ামী লীগের বড় বড় নেতারা আসিল, শুনে দিছি। কথা কয় কি করে দিছি কর না? কারণ কতক্ষণ পর পরে ঘুরে গিয়ে আহমদ শফী। আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে টাইপ করে রাখেন অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে যদি বঙ্গবন্ধুর প্রশংসা করেন ঠিক আছে। কথা কয় না কেন? আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে বলেন সমস্যা নাই, ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুর প্রশংসা করেন। এটা হলো পলিটিক্স। আমরা আহমদ শফীর নাম ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে বলবো, আর বাকি আমরা আমাদের কথা বলবো। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন দেখি? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু আমি হাফেজ না। এই আয়াতের উপরে আমি আমার মসজিদে, যেখানে আমি জুমা পড়াই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামে মসজিদ, আজকে 3 জুমা বা 4 জুমা এই আয়াতের উপরে বয়ান চলছে আলহামদুলিল্লাহ। এখনো কোনো তাল নাই, চলছে। আমার আজিজ, আমার ছাত্র এখানে আছে, মনে করবে কি রে হুজুরে ওই ওয়াজ কি আজকে এখানে করবে? না, আমি তোরা যেগুলো শুনছো যেগুলো আমি আজকে করবো না ইনশাআল্লাহ। তেলাওয়াত আমি এখানে করছি আমি, কিন্তু আমার মূল টার্গেট অন্যটা। এইখানে আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা বাড়াইবার বুদ্ধি কি? কথা কয় এই ভাই, আল্লাহকে মুহাব্বত করার দরকার আছে নি? কি লিখে দরকার আছে? দূর পাওয়া বাদ দেন না, একটু খোলামেলা কথা খেয়াল করেন, খেয়াল করেন। আপনি এইখান থেকে আমেরিকা যাবেন, কোথায়? এখন বাংলাদেশে সব মানুষ আপনার প্রিয়, আমেরিকা কোনো প্রিয় মানুষ নেই।
এখন এখান থেকে আপনি আমেরিকা পথ দিবেন, বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে আপনার কান্নাকানি শুরু হয়ে যাবে। আমেরিকার দিকে টাকার জন্য যাইতে চাবে, সন্তানের মায়ার কারণে যাইতে চাইবো না। এখন আমেরিকায় যদি বাংলাদেশের চাইতে, বাংলাদেশের প্রিয় মানুষগুলোর চাইতে আমেরিকাতে আরো কোনো বেশি প্রিয় মানুষ থাকে, আপনি কি আমেরিকা যেতে কষ্ট পাইবেন না মজা পাবেন? কথা কয় না। আচ্ছা ধরেন একজনের বউ হইল দুইটা, একটা হইলো বড় বউ আর হলো ছোট বউ। ছোট বউ আমেরিকা থাকে, বড় বউ বাংলাদেশে। এতে বাংলাদেশের থেকে আমেরিকা ছোট বউয়ের কাছে যদি কি কষ্ট পাবে না মজা পাবে? আরে কথা কয় না কেন? এই কথাটা কি বুঝে আসছে? যে লোকগুলোর দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত, এরা মরার টাইমে বড় মজা পায়। কথা কয় না কেন? মজা পায় এই জন্য মজা পায় যে আমার আত্মীয় স্বজন আমি ছেড়ে গেলে কি হবে, আমি পাইতেছি কাকে? বলেন কাকে? এই জন্য আল্লাহওয়ালারা মৃত্যুর জন্য অস্থির, দুনিয়াওয়ালারা বাঁচার জন্য অস্থির। ওরও কথা কয় না কেন? ফরমারোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খরমারোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজরে করদম के गरायत बसर जी गमे रूजे, नजरे करदम के गरायत बसर जी गमे रूजे, तादरे मैं कदह शादाओ गजल खा बेरावम, तादरे मैं कदह शादाओ गजल खा बेरावम। আল্লাহর আশিকরা মৃত্যুর সময় বড় খুশি হইতেন। কথা কয় না? হাফিজ হুজুর রহমতুল্লাহর ব্যাপারে শুনছি, উনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে সালাম করেন আর মুসাফা করেন, সালাম করেন আর মুসাফা করেন, সালাম করেন আর মুসাফা করেন, কিন্তু যারা উপস্থিত কাকেও দেখে না। আমার কথা আপনারা বুঝেন না, আমি ইদানিং আমার কথা আমি বুঝাইতে পারি। হাফিজ হুজুর ইন্তেকালের টাইমে নিজে সালাম করেন আর মুসাফা করেন, নিজে সালাম করেন আর মুসাফা করেন। সালাম কারে দেয়, সালাম কারে দেয়, মুসাফা কার সাথে করে কেউ দেখে না। কথা কয় না? আপনারা বলেন তো কার সাথে করে? হযরত হাফিজ হুজুরকে ইস্তেকবাল করার জন্য, সুস্বাগতম জানাইবার জন্য, ওনাকে নেওয়ার জন্য চুপে চাপে কিছু মানুষ আসছে, যে মানুষগুলোকে উনি দেখেন অন্যরা দেখেন না। কথা ঠিক না বেঠিক? জারের হযরত বাকারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছি, ইন্তেকালের আগে উনি বলতেছেন সাথীদেরকে, এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আসছেন, এই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসছেন। আপনি কি বুঝেন বলেন? আমার শেখ মুর্শিদের ইন্তেকালের সময় আমি ছিলাম জানির হযরত রাহমাতুল্লাহ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, উনি আসলে ওইখানে শেষ হয়ে গেছে হসপিটালে বারডেমে। শেষের দিকে কোরআন মাজিদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমি করছি। আমার ভাই উজানি মাদ্রাসার মুহতামে মাওলানা মাহবুব আলাহি তেলাওয়াত করতেছিল, আমি ভাই তুই সর, আমি একটু তেলাওয়াত করি। আপনি শুনে যখন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, আর যখন ফাবাশশিরহু বিমাগফিরাতি ওয়া আজরিন কারীম ওয়া আজরিন আযীম এই আয়াত তেলাওয়াত করতেছিলাম, হুজুর চোখ খুলে মুস্কি হাসি দিছি। সুবহানাল্লাহ। আমি যখন এই অবস্থা দেখছি, আমি তখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তেলাওয়াত শুরু করে দিয়েছি। তেলাওয়াত করতেছি আর হুজুর মুস্কি হাসতেছে। খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, আহারে রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজরে করদম के गरायत बसर जी गमे रूजे, तादर मैं कदह शादाओ गजल खा बेराওয়াম। রবের সাথে সম্পর্ক না থাকার কারণে করুণায় মৃত্যু হবে এই ভয়ে ফকির বলা মসজিদ থেকে বাসার থেকে বাইরে হয় না। কথা কয় না কেন? রবের সাথে সম্পর্ক দুর্বল হওয়ার কারণে ফকির
ফকিন্নির বলারা মারা যাবে করোনার কারণে, এই জন্য বাসার থেকে মসজিদে যায় নাই। আর আল্লাহর বান্দারা এই করোনার ভিতরে মাস্কও ব্যবহার করে নাই, এক ওয়াক্তের জন্য জামাত মিস করে নাই। কোনটা কি একরকম না দুই রকম? বুঝছেন? সব বুঝবেন। বলেন আপনারা মালিকের সাথে সম্পর্ক হইলে লাভ না ক্ষতি? কথা কি ভালো করে বুঝতেছেন? আল্লাহ আরো ভালো করে বুঝার তৌফিক দান। রবের সাথে ভালোবাসা বাড়াইবার বুদ্ধি কি, উপায় কি? আজকের আলোচ্য বিষয় হলো এটা। আয়াত তো বিশাল, মাশাআল্লাহ। যেহেতু আমি হাফেজ না, আয়াত পড়তে গিয়ে দুইবারে আমার সমস্যা হয়েছে। এই আয়াতের একটা অংশ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন, আল্লাহ নিজে বলেছেন যারা মুমিন এরা আমি আল্লাহকে অনেক ভালোবাসি। এটা আল্লাহ বলছেন, কিন্তু এই জন্য আমরা আমাদের দাবিতে সত্যবাদী হইতে হবে। আল্লাহ যেহেতু বইলে বলেছেন আল্লাহর দাবিতে, আল্লাহ যেহেতু, ও ভাই আমরা মুমিন কি মুমিন না? কে কে মুমিন হাত তুলে দেখান তো। আমি আজকে খুব বেশি গভীরে যাব না। আমি যদি এখন আলোচনা শুরু করে দিই আল্লাহর দয়া, দেখবেন যে আমাকে ঈমান শূন্যের কোটায়। ঈমান কি শূন্যের কোটা। এই জন্য আমি গভীরে যাব না। বাকি আমরা মুমিন এত দূরে আজকে থাকি। আল্লাহ দাবি করছেন যারা মুমিন, যারা মুমিন। আমরা বেশি সুবিধার মুমিন না, যারা মুমিন। আল মুতলাক ইদা উতলিকা ইউরাদ বিল ফরদুল কামিল, যারা মুমিন অর্থাৎ মুমিনের ফরদে কামিল, পরিপূর্ণ মুমিন, নামাজ পড়ে। এতে ভোট দেয় ইসলামের দুশমনদের। কথা কয় না কেন? আপনার এলাকার মধ্যে কেউ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কি নির্বাচনে দ্বারা আপনি ভোট দেন না, মাফ করবেন, আপনি ভোট দিবেন আওয়ামী লীগ কি বিএনপি? এরা কি জমিনে দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে না তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য? আজকে যদি এই দেশে মুসলিম সরকার হতো, ইসলামী মাইন্ডের সরকার হতো, তাহলে কত আগে ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করার ঘোষণা দিত। কথা কয় না কেন? কিন্তু কই দূরের কথা, মুখের মধ্যে টেপ লাগাই রাখছে, কথাই বলে। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? বলেন আপনারা ইসলামী সরকার দরকার কি দরকার না? আমরা তাকে ভোট দেন। আসলে লাগে না মানে হলো আপনারা দুর্বল তো, এই জন্য লাগে না। কথা কয় না? লাগ দিও, সোজা আঙ্গুলি কি উঠে না? কথা কয় না? সোজা আঙ্গুলি কি উঠে না? দমকের উপর দমক দিলে আমি সাদা সিধা মানুষ, এই বক্তৃতা দিতেছি না, ওয়াজ করতে আসি। পাকে পাকে মেজাজ অনুযায়ী গরম হয়ে যায়, এটা আরেক কথা, কিন্তু আমি ওয়াজ করতে আসি। মা রাআইত আফজাল মিন আতা ইবনে আবি রাবাহ, ইমাম আযম আবু হানিফা বলেন আতা ইবনে আবি রাবাহের থেকে উত্তম কোন মানুষ আমি দেখি না। সুবহানাল্লাহ। উনি একটা দাসী খরিদ করছে। কি দাসী? কি খরিদ করছে? এখন দাসী রাত্রে কান্নাকাটি নামাজ শুরু করছে, দোয়া শুরু করছে। আপনারা এখানে আছেন না? আমার কিছু সময় দিবেন। ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। আল্লাহ এগুলো আমি বলতেছি আপনাদেরকে।
দাসী দোয়া করতেছে কই যে আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, কি তুমি যে আমারে মহব্বত করো এর দোহাই দিয়া বলছি তুমি আমারে মাফ করে দাও। আতা বিন আবি রাবা বলেন দাসী তুমি তো ভুল বলতেছো, তুমি বলবে যে আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি এই দাবিতে বলছি তুমি আমারে মাফ করে দাও। দাসী মহিলা বলতেছেন আতা সব জায়গায় পণ্ডিতি দেখাই না। দাসী মালিকরে বলতেছেন যে আতা সব জায়গায় পণ্ডিতি দেখাই না, আমিও একটা মহব্বত করি আল্লাহ রে, আমার মহব্বতের কোনো ভ্যালু আছে? আমার আল্লাহ যদি আমাকে মহব্বত না করতেন তাহলে রাত্রে উঠাইয়া সবাই ঘুমাইতেছে আমাকে দিয়ে তাহাজ্জুদ পড়াইতেন না। তুমি না ঘুমাইলেছো, তুমি আমার কান্নার আওয়াজেই না উঠছো, আমারও তো আমার মালিকের আগে উঠেছে। দেখছেন নি মহব্বত করে? হ্যাঁ, একটা অবস্থা হয় বান্দা রবকে মহব্বত করতে করতে একটা অবস্থা এমন হয় এখন আর গোলাম মালিকের অত মহব্বত করার লাগে না, মহব্বত কে করে? অর্থাৎ আপনি যদি এখন আর নামাজ নাও পড়তে চান মালিক আপনাদের জোর করে নামাজ পড়াইয়া যাবে। কথা ঠিক না বেঠিক? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? আপনারা উজাইরের আশেপাশের মানুষ এই ওয়াজগুলো আল্লাহর গোলামের জবানেই উজাইর স্টেজ আপনারা শুনছেন। হযরত শেখ ফখরুদ্দিন নিজামীর এক মুরিদ বলতেছেন হযরত আমার তো আল্লাহরে দেখতে মনে হয়। কারে? কারে? আপনাদের দেখতে মনে চায়? কার কার মনে চায়? এখন ফখরুদ্দিন নিজামী বলছেন তুমি এক কাজ করো, আজকে রাত্রে এশার নামাজ পড়ো না। কইছে আল্লাহরে দেখতে মনে যায়। এখন ফির সাহেব বলছে তুমি আজকে এশার নামাজ পড়ো না। মুরিদে চিন্তা করলে ফিরে তো জীবনেই কথা কয়। যা হোক এশার নামাজের ফরজ পড়ছে, সুন্নত পড়েনি। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে স্বপ্নে দেখতেছে। হুজুর বলতেছেন কি রে আল্লাহর গোলাম আমার উম্মত, তুই ফরজ নামাজটা পড়লি, আমি কি অন্যায়টা করলাম? সুন্নতটা পড়লি না? এরে ভাই কথা শুনতেছেন না আপনারা? কি রে আল্লাহর গোলাম রাসূলের উম্মত আমার উম্মতি, আমি কি দোষটা করলাম? তুই আল্লাহর ফরজটা পড়লি, সুন্নতটা পড়লি না? এই তাড়াতাড়ি উঠে সুন্নত পড়ছে। সকালে শেখ ফখরুদ্দিন নিজামী কি বলছেন হযরত আমি তো ফরজ পড়ে এসেছি, সুন্নত পড়ি নাই। তো কি হইছে পরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ, হুজুর আমারে উঠাইয়া সুন্নত পড়াইছেন। আরে পাগলা, এইজন্যই তো আমি তোকে বলছিলাম তুই যদি ফরজ না পড়তি আমার আল্লাহ তোকে জাগাইয়া ফরজের নামাজ পড়াইতেন, তোকে দিয়া ফরজ পড়াইতেন, আর তুই ফাঁকি দিয়ে আল্লাহর দেখে নিবি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। মহব্বত কি আমরা করি না আল্লাহ করেন? কে করেন? শুরু হয় বন্দার থেকে, শেষ করেন কে? এই মহব্বতটা বাড়াইবার তরিকাটা কি? এমনি হাদিস শরীফের মধ্যে আছে আইবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে হাদিস, তিরমিজি শরীফের riwayat। আল্লাহর হাবিব বলেন আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। তোমরা ওই সিঙ্গারদার মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো, বাংলাদেশের মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো, পাকিস্তান ভারতের মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবাসো। কেন কেন কেন? লিমা ইয়াগযুকুম মিন নি'মা, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন।
সেরা বেরা সুবহানাল্লাহ, সেরা বেরা সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন, সেই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। বলেন আমাদেরকে নিয়ামত পিছনে দিয়েছেন কে? আমার হায়াত দিয়েছেন কে? দুটা চোখ দিলেন কে? দুটা কান দিলেন কে? আপনি বলেন এই হিসেবে পৃথিবীর কোনো মানুষ গরিব নেই। আপনারা কি আমাকে সময় দিবেন? বিষয়টা হইলো এখন ময়দানে চলছে গরম ওয়াজ, সিল্লেঞ্জা ওয়াজ, নিরিবিলি ইলমি একাডেমিক আলোচনা শোনার জন্য কওম প্রস্তুত না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু রাজনীতি করি যে মানুষ, এদেশের একটা ইসলামী আন্দোলন সংগঠনের আমি কেন্দ্রীয় নায়েব। আমি তো ওয়াজের মধ্যে মানুষকে কেমনে শয়তান লাগে না আমি বুঝি। 2 মিনিট লাগবে আপনারা স্লোগান শুরু করবেন আমার বয়ানে, কিন্তু আমি আপনাদেরকে স্লোগানের দিকে নিতে চাই না। আমার মেজাজ স্লোগান না, আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাই। আর এইটা বুঝার এই বুঝটা নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে বসতে হবে। কে কে বসবেন হাত তুলে দেখান তো। কোনো উঠা বসা না, একদম চুপচাপ সাইলেন্ট। আমাদেরকে নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। দুইটা চোখকে দিলেন। আমি বলছি আপনাকে যে পৃথিবীর কোনো মানুষ গরিব না। আপনার শরীরের মধ্যে এই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ আছে, অন্তত 20 কোটি টাকা দাম আছে। যেই মানুষটা গরিব বলে গরিব, যে আমার কিচ্ছু নাই, হেরে যদি আপনি বলেন যে তোর বাম হাতের কবজি আমারে দিয়ে দিবি, তোর 20 লক্ষ টাকা দিবনি? না না, খুব বুঝা কথা। যে মানুষটা গরিব, দিনে না দিনে খায়, অনেক টাইমে খাওয়ার অভাবে সে মানে অস্থির কারবার, তাকে যদি বলেন আপনি তোর বাম হাতের কবজিটা আমারে দিয়ে দিবি, তোকে আমি 20 লক্ষ টাকা দিবে? তাকে যদি আপনি বলেন তোকে আমি 1 কোটি টাকা দিব, তোর একটা চোখ আমাকে দিয়ে দিবে? আপনার বুকে হাত দিয়ে বলেন দিবে? তাহলে বলেন এই মাত্র 2টা অঙ্গের কথা বলছি, একটা চোখ একটা হাত, 1 কোটি 10 লক্ষ টাকা, তো এত গরিব নেই। ওরা বুঝে নেই, বুঝেন নেই, আঙ্গুলের দরকার আছে, কথার কথা বেশি দরকার নেই। যদি বলে যে তোর এই আঙ্গুলটা দিয়ে দিবি কাইটটা, তোর 10 লক্ষ টাকা দিবি, দিবনি? আরে কথা কয় না। তো বলেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ গরিব বানাইছেন? এটা আমাকে দিয়েছেন আল্লাহ। রাসূল বলছেন তোরা আল্লাহকে মহব্বত কর, যেহেতু আল্লাহ তোদেরকে নিয়ামত দিয়েছেন। কথার কথা আপনি জানলেন, কথার কথা আপনি জানেন আপনার বয়স 80 বছর। কয় বছর? হ্যাঁ, আপনাকে একজনে বলছে তোর বয়সের থেকে 5 বছর আমারে দিয়ে দিবি, তোর আমি 10 কোটি টাকা দিব। কোন না না বুঝার কথা দিব নেই, দিব না। অথচ এতে 5 বছর খরচ করে বাটপারি করেন, এরপরে 5 বছর 10 কোটি টাকা দিবেন, সে দিবে না, এটা তো আবার বুঝে আসেন। আপনি তো বাটপারি করেন। হ্যাঁ, একজন মুমিনে দিবে না, সেটা আরেক কথা। কথা কয় না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, আর আব্দুল্লাহ ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اي الناس خير। গ্রাম্য একটা লোক আইসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, হুজুর সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহু আকবার। সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ কে? পয়গম্বর এই কথা বলেন নাই সবচেয়ে ভালো মানুষ মহামান্য রাষ্ট্রপতি। হুজুর এই কথা বলেন নাই সবচেয়ে ভালো মানুষ মাননীয় প্রধানমন্ত্রী, সবচেয়ে ভালো মানুষ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নেত্রী, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সবচেয়ে ভালো মানুষ। হুজুর বলছেন তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আরবি তো বুঝেন নাই, বাংলা বললে সুবহানাল্লাহ বলবেন। হুজুর বলছেন সবচেয়ে ভালো মানুষ যে বয়সটা বেশি হয়েছে, তার আমল নেক আমলটা বেশি।
যে বয়সটা বেশি পেয়েছে তার নেক আমলটা বেশি, এই মানুষটা হলো সবচেয়ে ভালো মানুষ। আজীব কথা, আজীব কথা। আহমদ শফি বয়স পেয়েছে 104 বছর, আমল হলো মজাদার। তাহলে ভালো মানুষ না খারাপ মানুষ? হাদিয়ে মুর্শিদ বরহক উজানের শেখ মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি বয়স পেয়েছেন 100 বছর, আমলটা ভালো। কথা কয় না? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়স পেয়েছেন বেশি, আমলটা ভালো, মানুষটা ভালো। কথা কয় না কেন? নাস্তিকের বাচ্চা বয়স পায় বেশি, আমল হলে উল্টা পাল্টা, ভালো না খারাপ? আরে কথা কয় না কেন? বুঝেন আল্লাহ আরো বুঝেন তোর বুঝেন। সাহাবী জিজ্ঞেস করে হুজুর সবচেয়ে ভালো মানুষ কে? হুজুর বলেন তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সাহাবী জিজ্ঞেস করেন আইয়ুল আমালি আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা? দেখছেন সাহাবায়ে কেরামের প্রশ্নের স্টাইল কি? দুনিয়া নিয়ে সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করেন না, সব প্রশ্ন আখিরাত কেন্দ্রিক। সাহাবী জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে দামি আমল কোনটি? হুজুর বলেন আনতুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি যখন দুনিয়ার থেকে যাও তখন তোমার জবানে জিকির জারি, আমলটা বড় দামি। জিকির জবানে জারি করতে হলে এখন কি টেলিভিশন না জিকির? জিকির জবানে জারি করতে এখন কি ক্যারাম বোর্ড না জিকির? জিকির জারি করতে হলে জবানের মধ্যে মৃত্যুর টাইমে জবানে জিকির জারি করতে হলে দোস্ত এখন কি সক্কা না জিকির? জবানে মৃত্যুর টাইমে জিকির জারি করতে হলে দোস্ত আবাব এখন কি ফেসবুক নিয়ে ব্যস্ত না জিকির? জিকির জবানে জারি করতে হলে এখন কি আমার হুন্ডার পিছনে বেগানা মেয়েকে ঘুরাবো না জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এই যে বাটফার, যে বাটফার এদের জিন্দেগির দাম তো নেই, নেককারের জিন্দেগির দাম। কিন্তু এরপরেও সে তার 80 বছর থেকে 5 বছর 10 কোটি টাকা দিয়ে বিক্রি করে, 10 কোটি টাকার পরিবর্তে বিক্রি করতে চায়। ইনশাআল্লাহ আমরা বিক্রি করব না 1 মিনিটও। আমি জানি আমার 1 মিনিট সময় আছে, 1 মিনিটও আমি 101 লক্ষ কোটি টাকার বিনিময়ে বিক্রি করব না। কেন? আমি জানি 1 মিনিটের ভিতরে আমি 10 বার কুল আল্লাহ পড়তে পারি, আল্লাহ আমাকে জান্নাতে একটা বিল্ডিং দিয়ে দিবেন। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? কে কি বুঝতেছেন? हर शबे गोयम के पर्दा तक सौदा कुनाम। আমরা জানেন না সময় কত দামি। हर शबे गोयम বেটা তুই চা দোকানে বসে বসে সময় নষ্ট করছ বেটা, গাছতলায় ছক্কা খেলতে গিয়ে সময় নষ্ট করছ বেটা, তাস খেলতে গিয়ে তুই সময় নষ্ট করছ বেটা, ক্যারাম বোর্ড খেলতে গিয়ে তুই সময় নষ্ট করছ বেটা। তোর জিন্দেগির কত দাম তুই কি জানো? আমাদের দেশের নেতা আর মন্ত্রীরা উল্টা পাল্টা মিটিং এর মধ্যে গিয়ে সময় নষ্ট করছ বেটা, আর মৌলবীদের ব্যাপারে আশঙ্কা করা না জানে আমাকে ক্ষমতা দখল করে, তোকে ক্ষমতার দিকে মৌলবীরা থুতু নিক্ষেপ করে। কথা কয় না কেন? কারণ মৌলবীর কাছে এমন এক দৌলত আছে যে এই দৌলত পৃথিবীর কারো কাছে না। কথা কয় না কেন? এরা বসে বললে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির আপনারা করেন, আমি এর ফিসা ফিসে বাসি।
ওয়াজ করবে লাগে কথা ঠিক না আমি বলতেছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা আল্লাহকে মহব্বত করো কেন না আল্লাহ তোমাদেরকে রিজিক নিয়ামত দিয়েছেন দিচ্ছেন দিবেন কোথায় জানেন না বলেন কোথায় দিচ্ছেন কোথায় বলেন না কোথায় আল্লাহু আকবার আল্লাহ এই যে আমরা যে এখন ওয়াজ মাহফিলে বসছি এটা বিশাল নিয়ামত না আমার কাছে কত লাগে আমার কাছে এহসাস হয় অনুভব হয় একবার যদি আল্লাহ একটা বার যে আমি উচ্চারণ করি এটার যে কত পাওয়ার আল্লাহু আকবার এটার যে কত পাওয়ার এটা যে কত ওজন এটা যে কত ওয়েট এটা যে কত সব এটা ওইখানে দেখা যায় আরে বাবা আপনি জীবনে করে আমল করেন একদম জীবনে করেন তাফসীরে কবীরের মধ্যে রিওয়ায়াত আছে তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন ময়দানে মাহশরের এক ঘটনা ফেরেশতারা এই লোকটা আমল তার আমলনামা দেইখা বলবে আল্লাহ এদের সামনে আমার আমল মাইফা আমারে শরম দিয়েন না আমারে আপনি বিনা হিসেবে জায়গা মতো দিয়ে দেন সুবহানাল্লাহ জায়গা মতো মানে জাহান্নাম কিছু মানুষ আছে না ওই নির্বাচনে দাঁড়ালে ভোট কম পাইলে কয় যে নির্বাচন কমিশনার সাহেব আমার ভোট কই নেন না আমি ফেল মানুষের শুনে এন না এতে তিনটা ভোট পাইছে এটা শুনে কথা কয় না এই বয়ে এই লোকটা বলবে যে আমার আমল নামা মামার দরকার নেই আমার বিনা হিসেবে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন না এটা এখানে এভাবে চলে না এখানে আমল দেখা হবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে দেখ তো এই বান্দার আমল নামার মধ্যে কোনো আমল আছে না আল্লাহু আপনি শুনেন খুব মজা পাইবেন আমি মজা পাইছি আমি কিন্তু সহজ কথায় মজা পাই না বালা বালা খাইয়া মানুষ কি সহজ খানায় মজা পায় বালা বালা কিতাব পড়িয়া মৌলবি সহজ কথায় মজা পায় না কথা কয় আল্লাহু আকবার দোস্ত আবার ফেরেশতারা আমল খোঁজ করে আমল খোঁজ করার পরে একটা আমল পাইছে আশ্চর্য হয়ে যাবেন আপনি কি আমল ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দা রাতে শুইছে শোয়ার পরে গভীর ঘুমের মধ্যে ডাইন কাত বাম কাত পার্শ্ব পরিবর্তন করতে গিয়া পোড়ামুড়ি দিয়া কার পাশ পরিবর্তন করে না অনেকে পাশ পরিবর্তন গিয়া করেনি ও আল্লাহ তোমার এই বান্দা মনের অজান্তে ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে একবার মুখ দিয়ে আল্লাহ বলে ফেলছে শুধু আমল আমার মধ্যে আছে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে ঘুমের তাহলে একবার মনের অজান্তে আল্লাহ বলে ফেলছে শুধু আমলটা আছে আচ্ছা 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 আমার বান্দা ঘুমের মধ্যে মনের অজান্তে ঘুমের তাহলে আল্লাহ বলে ফেলছে সে আমাকেই তো ডাকছে অন্য কাকেও ডাকে না আমি আমলটার বরকতে আমার বান্দাকে মাফ করে দিলাম এবার আপনি বলেন একজন মুমিনের হায়াতের কত দাম লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मजा कोई जैसे अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है शमअ में हिम्मत कहाँ जो तेरे पैमाना में है ला इलाहा इल्लल्लाह এই জন্য এখানে আমরা সিদ্ধান্ত নিব আমি জিন্দেগীর একটা সেকেন্ড নষ্ট করব ইনশাআল্লাহ মজার গণ আমি তো বেশি সুবিধার মানুষ এতে রাশিয়া এক বাসরি প্রফেসর কোন জায়গায় এই লামাজাবি কি আমি এগুলোর আলে হাদিস বলি না লামাজাবি
আমি এখন যেখানে জুমা পড়াই এইখানে আল্লাহ করিম জামান তা আমারে একজন আইসা বলতেছে হুজুরে আমার বন্ধু উল্টা পাল্টা এই আগে চলে আসে একটু কি ওদা গায় তা আমরা একটু নজর দিছি নজর আমি বুঝছি কি উল্টা পাল্টা কয় না কিছু আমি কিছু উল্টা পাল্টা বানিয়ে আইসা আমার সাথে এক হাতে মুসাফা করে আমার একটা মেজাজ হইল কেউ আমার সাথে এক হাতে করতেছিল আমি এক হাতে করি আর কি আঙুল দিয়ে করলে আমি আঙুল দিয়ে করি হ্যাঁ এমনি করে আমি আমার মেজাজ জাজাও সাইয়েদিন মুসলিয়া কথা লম্বা কথা আমার মেজাজের মধ্যে মেজাজে মুসুরি গালিব এটা খুব গভীর কথা আইসা আমার একটা হুজুর আমি আপনার থেকে কিছু সময় নেব কি কয় কার থেকে আপনার থেকে আমি কিছু সময় নেব তা আমি বললাম কতক্ষণ সময় নেবেন শুদ্ধ কথা আপনি কতক্ষণ সময় আমার নেবেন এ কইছে নেব আমি বলছি কতক্ষণ নেবেন আমি আপনার থেকে আধা ঘন্টা 30 মিনিট সময় নেব আমি বলছি আপনাকে আমি আধা ঘন্টার সময় এই শর্তে দেব প্রতিটা মিনিট আপনি আমাকে 10,000 টাকা দেবেন কথা কয় না 10,000 টাকা যদি আপনি দেন আমি মোটামুটি আধা ঘন্টা আপনাকে দিব তো কত হয় 3 লক্ষ টাকা আপনি যদি আগে 3 লক্ষ টাকা পেড করেন তো আমি এদেরকে সরাইয়া আপনাকে আমি আধা ঘন্টা সময় দেব বুঝছেন কত এতে তো আইসে একটা বাপ ধরে আমার থেকে আমার সময় বিনা পয়সা কিনবে আমি বলছি আমি প্রতি মিনিট আপনাকে দিতে পারবো 10,000 টাকা অর্থাৎ 3 লক্ষ টাকা আপনি অগ্রিম পেড করবেন ঠিক আধা ঘন্টা শেষ কয় আমি তো আপনার এই কথা বুঝি নাই আমি বললাম তো আপনি আমার এই সহজ কথাটা বুঝেন না সামনে আপনি আমার সাথে আধা ঘন্টা বললে কিচ্ছু বুঝবেন কথা কয় না কেন আপনি আমার এই কথাটা বুঝেন নাই আমি এক একটা মিনিট আপনার কাছে 10,000 টাকা চাইছি আপনি এটা বুঝেন নাই তো আপনি আমার সামনে আধা ঘন্টা আপনি আমার সাথে কথা বললে কিচ্ছু বুঝবেন আপনি কি আমার কথা বুঝছেন এতে আইজো যায় খালি हर सबे गुयम के वर्दा तर कई सौदा कुनाम तेर फसले बेटा मौलवी की जिनिस हर सबे गुयम के वर्दा तर कई सौदा कुनाम बाज चो फरदा शवद एमरोज रा फरदा गुनाम मन्नमी गुयम जिया कुनिया बबंदे सूद बाश मान्नमी गुयम जिया कुनिया बबंदे सूद बाश ऐसे फरसत बेखबर तर हर चकर दी जूद बाश ऐसे फरसत बेखबर तर हर चकर दी जूद बाश বলেন সময় দামি কি দামি না দামি কি দামি না তাহলে পৃথিবীর কোনো মানুষ গরিব নাই 80 বছর বয়স সে জানে কথার কথা 5 বছরে সে 10 কোটি টাকাও বিক্রি করবে না অথচ বাটফার তাহলে একজন আহলে হক আলিমে দ্বীন বুজুর্গ সে তার 10 মিনিট কেমনে বিক্রি করবে সারা দুনিয়ার পরিবর্তে কারণ সে জানে 10 মিনিটের ভিতরে আমরা 210,000 বিল্ডিং জান্নাতে বানাইতে পারবো ঠিক না বেডে আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিয়েছেন নেয়ামত দিচ্ছেন নেয়ামত দিবেন ঠিক আছে নি কথাটা যেহেতু রিওয়ায়াতটা চলে আসছে এইজন্য বলছো আহিবুনি লিহুব্বিল্লাহ আমি মুহাম্মদকে তোমরা ভালোবাসো যেহেতু আমি মুহাম্মদ আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল কথা কয় না কেন আমি যেহেতু আল্লাহর পয়গম্বর এইজন্য তোমরা আমাকে ভালোবাসো তারেক জিয়াকে ভালোবাসো যেহেতু তারেক জিয়া মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ছেলে এইজন্য বিএনপি তারেক জিয়াকে ভালোবাসে জয়কে ভালোবাসে মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর মেয়ে
জয়কে ভালোবাসে যেহেতু জয় মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, যেহেতু সম্পর্ক আছে এই জন্য সম্পর্কের কারণে ভালোবাসা। মুহাম্মদ বলেন তোমরা আমি মুহাম্মদকে ভালোবাসো যেহেতু আল্লাহর সাথে আমার লিঙ্ক আছে। কথা কয় না কেন? এবার একটু সামনে আগাই দোস্ত, আবার একটু সামনে আগাই। উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসো যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি। এডভোকেট পয়গম্বর উত্তরসূরি না, ব্যারিস্টার পয়গম্বর উত্তরসূরি না, ডাক্তার পয়গম্বর উত্তরসূরি না, ইঞ্জিনিয়ার পয়গম্বর উত্তরসূরি না। এই জন্য এদেরকে ভালোবাসা আর না বাসায় কিছু আসে যায় না। মগর উম্মতের উলামায়ে কেরামকে ভালো না বাসলে তোদের কপাল পোড়া। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে? খুব ভালো করে বুঝবেন। আমার শেখ মুর্শিদ হুসাইন হযরত রাহমাতুল্লাহ বলতেন, বুঝলে বুঝুগা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরবা, জায়গায় পানি নাই। কথা এটাও মূল বিরও বুঝে। হ্যাঁ আরে ভাই দোস্ত, আবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো হয় আল্লাহর দয়া, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, এগুলার সবগুলোর মধ্যে আল্লাহর দয়া, আল্লাহর গোলামের দাওয়াত থাকে। আলহামদুলিল্লাহ কর না? তখন ওইখানেও এই সমস্ত বয়ান চলে। তখন কয় যে কিরি কোন জায়গায়, যে জায়গায় পানি নেই এনে কেমনি। তো এদেরকে বুঝাই, এটার অর্থ হইলো আল্লাহ পাকের ইশক মহব্বতের সমুদ্রে ডুব মারা। সুবহানাল্লাহ কর না? বুঝলে বুঝো, মানে বুদ্ধি দিয়ে বুঝো, আর না হইলে ওই যারা বুঝে এদের হাতে হাত দিয়ে পাগল হয়ে যাও, আল্লাহ পাকের মহব্বতের সমুদ্রে ডুব মারো। কথা কয় না কেন? দেখছেন নি কথা আসেনি, বুঝিনি মানুষ। আরে ভাই আমারে পাগল কয় অন কার হিসাবে কি কইতো, বড় কার হিসাবে আল্লাহ ভালো জানে। আমারই এখন পাগল বলে যে খুরশিদকে তুমি কি কয়। তাইলে বলেন আমার হুজুর হযরত শেখ মুবারক করে, ওনার হলো হযরত শামসুল হক সাহেব, ওনার জানেন বড় কার হিসাবে রহমাতুল্লাহ, তাহলে তিন সিঁড়ি পড়ে কি কইব কোন? যা হোক আল্লাহকে ভালোবাসতে হবে, এই তো কথাটা। কথা কয় না? আমরা কথা গুছিয়ে ফেলবো, এদিকে চললে তো আপনারা মূল কথাটা পাইবেন না। এমনি এইভাবে চললে আপনারা মজা পাইবেন, কিন্তু মূল কথাটা পাইবেন না। আমার মজার দরকার নাই, কথার দরকার। ইউএনকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।